কসবার ঘোষপাড়া সেখানে বেআইনি বহুতল ভাঙতে গিয়ে প্রতিরোধের মুখে পড়তে হলো পুরসভা এবং পুলিশকে। যখন এই বহুতলের বাসিন্দাদের বাইরে আসতে বলা হয় ঠিক তখনই বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কসবার বিশ্বাসপাড়ার ছবি। বেআইনি বহুতল ভাঙতে গিয়ে প্রতিরোধের মুখে পুরসভা ও পুলিশ। বহুতলের বাসিন্দাদের বেরিয়ে আসতে বলা হয় আর তারপরই শুরু হয়ে যায় বিক্ষোভ। বাড়ি ভাঙলে যাব কোথায় প্রশ্ন তুলতে শুরু করেন আবাসিকরা। কসবার বিশ্বাস পাড়াতে বেআইনি বাড়ি বলে ভাঙা হচ্ছে পুরসভার তরফ থেকে। যদিও এখানে যারা বাসিন্দারা তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন। তাদের বক্তব্য, তারা এখন যাবেন কোথায়। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে বাড়ি, বিল্ডিং এর সামনে আমরা দাঁড়িয়ে আছি, সেই বিল্ডিং এর ছাদে পুরসভার কর্মীরা তারা গিয়েছেন। পুলিশের তরফ থেকেও এখানে মোতায়েন করা হয়েছে। অভিযোগ যেটা তোলা হচ্ছে যে পুরসভার তরফ থেকে যেটা বলা হচ্ছে, যেটা বেআইনিভাবে তৈরি করা হচ্ছে, তাই 5 তলা বাড়ির ছাদে ভাঙার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এবং যখন তারা এখানে আসেন তখন কিন্তু এখানে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এখানে যে ফ্ল্যাট যারা নিয়েছেন তাদের যেটা বক্তব্য, যে 6 মাস আগে তারা ফ্ল্যাট নিয়েছেন এবং তারা এই বিষয়গুলোর বিষয় নিয়ে কিছুই জানতেন না। হাত জোর করেছিলাম যে ভাঙবেন না, ভেঙেছে, ইচ্ছা করে ভেঙেছে। আমরা হাত জোর করেছিলাম, আমরা থাকতে চাই। আমরা গরিব মানুষ, কোথায় যাব? একটা বাড়ি নিয়েছি, কোথায় যাব? আমাদের বাড়ি চাই, ব্যাস, আমরা কিচ্ছু চাই না। যাবে না কোথায় এনারা, সেটাই হচ্ছে, আমরা যাব করে ঘর ভাঙ। চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে। যারা এই বিল্ডিং এ থাকতেন বা থাকেন বলা যায়, তাদেরকে পুরসভার তরফ থেকে তাদের মধ্যে বেশ কয়েকটি পরিবার, 5টি পরিবারকে নিচে চলে আসতে বলা হয়েছে। যারা এখানে থাকেন তাদের প্রশ্ন একটাই, যে তারা এবার যাবে কোথায়। ক্যামেরায় অভিজিৎ দত্তের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। দুর্নীতির জেরে চাকরি বাতিল। রাজ্য সরকার এসএসসির পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ মধ্যশিক্ষা পর্ষদ। গত সোমবার হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয় প্রায় 26,000 এবং সেই নির্দেশকে এবার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মধ্যশিক্ষা পর্ষদ। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো কৃষ্ণেন্দু অধিকারী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখো, আজকেই রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে। তারপরে স্কুল সার্ভিস কমিশন যারা নিয়োগের সুপারিশ দেয়, সেই সুপারিশপত্র যেগুলো বাতিল করে দেওয়া হয়েছে, নিয়োগপত্র বাতিল করে দেওয়া হয়েছে, সেই স্কুল সার্ভিস কমিশনেও সুপ্রিম কোর্টে আপিল করেছে। এবং স্কুল সার্ভিস কমিশনের পর মধ্যশিক্ষা পর্ষদ, যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় 25,753 জনের চাকরি বাতিল হয়েছে, তার সবকটি নিয়োগপত্র মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছিল, সেই মধ্যশিক্ষা পর্ষদও এবার শেষমেশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো। 3টি আবেদনেরই মূলত একই আবেদন, যে তারা এই হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের নির্দেশ, সেই নির্দেশের বিরোধিতা করে, নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে। এবং পাশাপাশি তারা দাবি করছেন যে যারা অযোগ্য তাদের চাকরি বাতিল হতে পারে, কিন্তু সমস্ত চাকরি প্রার্থী বা সমস্ত শিক্ষক নিয়োগ যারা পেয়েছেন তাদের সবার চাকরি বাতিল হবে কেন, এই প্রশ্ন তোলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। এমনকি স্কুল সার্ভিস কমিশন থেকে এটাও দাবি করা হচ্ছে, সিবিআই এবং তাদের যৌথভাবে প্রাপ্ত যে তালিকা, সেই তালিকা কোর্টে জমা দেওয়ার পরেও কেন তারা দাবি করছে যে সব চাকরি বাতিল করে দেওয়া হলো। তুমি জানো যে 25,753 জনের সমস্ত নিয়োগপত্রই বাতিল করা হয়েছে এবং লোকসভা নির্বাচন শেষ হওয়ার 15 দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে। যদিও সেই নিয়োগ প্রক্রিয়া কি হবে তা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা বজায় আছে। এবং পাশাপাশি বেআইনিভাবে নিযুক্তদের বেতনের টাকা ফেরত দিতে হবে 4 সপ্তাহের মধ্যে 12% সুদ সহ, এটাও বলা হয়েছে হাইকোর্টের নির্দেশে। স্বাভাবিকভাবে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ প্রশ্ন তুলছে, সেটা যদি বেআইনিভাবে নিযুক্তদের বেতনের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং সেখানে যদি চিহ্নিত করা যায়, তাহলে সামগ্রিকভাবে সবার ক্ষেত্রে এই চাকরি বাতিলের সিদ্ধান্ত কেন, এই সুপ্রিম কোর্ট এখন দেখার এই শুনানির পরে হাইকোর্টের নির্দেশ বহাল রাখে না স্থগিতাদেশ দেয়। ধন্যবাদ কৃষ্ণেন্দু।